गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल। आज के शुभ जन्माष्टमी तो सबाइके शुभ जन्माष्टमीर अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा। तो सकाल सकाल आमार चान टान कमप्लीट हो गेছে। এবার আমি গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো সারি আর রান্নাগুলো তৈরি করে নিই। তো চলুন আপনারাও আমার সাথে দেখতে থাকুন। এখানে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে রাখা হয়েছে, ভালো করে জল ঝরে গেলে এগুলো আমি তুলে রাখবো। ততক্ষণে আমি বাড়ির সবার জন্য রান্নাগুলো সেরে নিই। আজকে আমি উপোস করেছি, তো সারাদিন আমি দানা জাতীয় কিছু খেতে পারবো না, তাই আমাকে শরবত লিকার চা এগুলো খেয়েই থাকতে হবে। আর আমি পুজোটা ঠিক রাত্রে করি, তাই একদম পুজো শেষ করে যা খাওয়ার খাবো। তাই বাড়ির আর বাকিদের জন্য আজকে খিচুড়ি বানাবো। তো এখানে আমি খিচুড়িটা বসিয়েছি, ওটা হতে থাক। এবার ওই বাসনগুলো আমি গুছিয়ে ঠাকুর ঘরে রেখে আসি, দিলে আমার কাজ করতেও সুবিধা হবে। আর আমার এই জায়গাটা খুবই ছোট, তাই অসুবিধে হবে কাজ করতে। এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে। এবার আমি বড়া, মালপোয়া, মিষ্টি, ক্ষীর এসব বানাবো। তো এখন তাই একটা একটা করে রান্না আমি শুরু করে দিলাম। আর মা এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলেন, তো ওটা পাক দিয়ে নিয়ে আমি নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব। এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি, পায়েসটা হতে থাক ততক্ষণে আমি নারকেল নাড়ুগুলো বানিয়ে নিই, না হলে কি শক্ত হয়ে যাবে। তো বেশিক্ষণ ওটাকে ফেলে রাখা যাবে না। নাড়ু বানানো কমপ্লিট। এদিকে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। গোপালের জন্য সমস্ত রকমের ভোগ তৈরি করে নিয়ে আমি আবারও একবার চান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শাড়ি পরে রেডি। প্রথমে গোপাল সোনাকে স্নান করাতে হবে, তো তার আগে একটু আমি গোপালের বসার জায়গাটা ভালো করে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব। আর মা এদিকে বাতি ধুনো এইসব রেডি করছিলেন। মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তাও মা আমার সাথে বসে অনেক হেল্প করে দিয়েছেন। তা না হলে আমি একা হাতে এতটা পারতাম না, আরও দেরি হয়ে যেত। আর এত সব কিছুর মধ্যে সব থেকে বড় হেল্প মা আমার করে দিয়েছেন ভিডিও করে।
মা ভিডিওগুলো না করলে আমি হয়তো আপনাদের সামনে এত কিছু তুলে ধরতে পারতাম না। শরীর খারাপ নিয়ে এত বড় হেল্প করে দিয়েছেন, এটা আমার কাছে বড় পাওয়া। বাট একটা সত্যি কথা, ভিডিওগুলো খুব সুন্দর করেও করেছেন। মায়ের তো কোনো রকমের আইডিয়া নেই, তাও খুব সুন্দর করে ভিডিওগুলো করেছেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এবার গোপাল সোনার টাইম হয়ে গেছে স্নানের। আপনারাও দেখুন আমার গোপাল সোনার স্নান। তো গোপাল সোনা স্নান টান করে ড্রেস পরে গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর কিউট লাগছে ওকে দেখতে। আর এখানে একটা সমস্যা হয়েছে কি, ওর দোলনাটা একটু ছোট হয়ে গেছে। নেক্সট টাইম আমি একটু বড় দোলনা আনার চেষ্টা করব। আমি আইডিয়া করে উঠতে পারিনি, তাই এই প্রবলেমটা হলো। তো এবার গপুর জন্য খাওয়ার থালা সাজাবো। সমস্ত রকমের প্রিয় খাবারগুলো বানানোর চেষ্টা করেছি বা দিয়েছি আমার সাধ্য মতো।
গোপালের জন্য খাওয়া সাজিয়ে উপরে নিয়ে চলে এসেছি। এবার আমি পুজো শুরু করব। পুজো আমার মতন করে করেছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তো আজকের দিনে গোপাল সোনা দোলনায় ঝুলবে না তা কী করে হয়, তাই আমি একটু দোলনায় ঝুলিয়ে ওকে আমার পুজোটা কমপ্লিট করেছি। আমার আজকের গোপু সোনার জন্মাষ্টমী ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ব্লগটি এন্ড করার আগে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। শুনেছি গোপালের প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়,
তাই রাতেই আমি বৃষ্টির মধ্যে কাকুর বাড়ি আর পাশে জেঠিমাদের বাড়ি প্রসাদ সাজিয়েছি, থালায় করে দিয়ে আসবো। এরপর বাড়ির সবাই আমরা প্রসাদ খেলাম, আর এনার্জি একদম ছিল না। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। টাটা, বাই, টেক কেয়ার।